মানব সভ্যতা যখন চরম অবক্ষয়ে পতিত হবে, অন্যায়, অশ্লীলতা, রক্তপাত ও প্রতারণায় ভরে যাবে, দুনিয়ায় তখন আল্লাহর প্রতিশ্রুতি, কিয়ামতের বড় আলামতগুলো একে একে দেখা দিতে শুরু করবে। মানুষ একদিন দেখবে এক ভয়ঙ্কর দজ্জাল বের হবে, যার মিথ্যা দাবিতে অসংখ্য মানুষ প্রতারিত হবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, দজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। এর কিছুদিন পরেই মুক্তি পাবে ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজ। তারা পৃথিবীতে ভরে ফেলবে তাণ্ডব আর ধ্বংসাযজ্ঞে। আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংস হবে। সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আর কারো তওবা কবুল করা হবে না। পৃথিবী ঢেকে যাবে ঘন ধোঁয়ায়। সব কিছু ইঙ্গিত করবে শেষ সময় এসে গেছে। আবার হঠাৎ করে এক ভয়াল শব্দ আকাশ মাটি কাঁপিয়ে দিবে। সেটাই প্রথম সিংহা। বজ্রপাতের মতো তীব্র সেই আওয়াজে পাহাড় ভেঙে যাবে, সমুদ্র ফেটে যাবে, পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ, প্রাণী, জিন সবাই মরে যাবে। আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেয়া মাত্রই আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই মরে যাবে। যাদের আল্লাহ ছাড় দেবেন শুধু তারা ছাড়া। কত কাল কেটে যাবে জানে শুধু আল্লাহ। তারপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে। মানুষ অবাক হয়ে দেখবে মৃত দেহের হাড়, ধুলা, মাটি থেকে নতুন দেহ গড়ে উঠেছে। আত্মা এসে জুড়ে যাচ্ছে দেহে। সবাই একসাথে চমকে উঠে বলবে, হায়, আমাদেরকে কে আমাদের কবর থেকে তুলল? এ তো সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন। সূরা ইয়াসিন। মানুষকে এক বিশাল সমতলে একত্রিত করা হবে। চারদিকে ফাঁকা, না কোনো পাহাড়, না কোনো গাছ। সূর্য মাথার উপর এনে দেয়া হবে মাত্র 1 মাইল দূরে। মানুষ ঘামে ভিজে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো আবার গলা পর্যন্ত। আর কেউ কেউ নিজের ঘামে ডুবে যাবে। হাদিস বুখারী ও মুসলিম শরীফ। সবাই আতঙ্কে দাঁড়িয়ে থাকবে। কারো মুখে কথা নেই, শুধু এক চিন্তা, আজ আমাদের কি হবে? এবার প্রতিটি মানুষের সামনে হাজির করা হবে তাদের কর্মের কিতাব। কারো হাতে কিতাব দেয়া হবে ডান হাতে, নাও পড়ো তোমার কিতাব। তারা আনন্দে বলবে, আমি জানতাম একদিন হিসাব দিতে হবে। সূরা হাক্কা। কারো কিতাব দেয়া হবে বাম হাতে বা পিছন দিক দিয়ে। তারা চিৎকার করবে, হায় আফসোস, যদি আমার কিতাব না দেয়া হতো আজ, আজকের হিসাব যদি আমি না দেখতাম। সূরা হাক্কা। এবার শুরু হবে মিজান। মানুষের সৎ কাজ ও মন্দ কাজের ওজন করা হবে। যার সৎ কাজ ভারী হবে সে সফল, যার মন্দ কাজ ভারী হবে সে চিরতরে পতিত। সূরা কারিয়া। হাসরের মাঠে আতঙ্ক এত ভয়াবহ হবে যে মানুষ একে একে নবীদের কাছে গিয়ে বলবে, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন না? সব নবী অস্বীকার করবেন। শেষে সবাই যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করেন। তখন আল্লাহ বলবেন, মুহাম্মদ, মাথা উঠাও, মাথা তোলো। যা চাইবে দেয়া হবে, যার জন্য সুপারিশ করবে গ্রহণ করা হবে। হাদিস বুখারী ও মুসলিম শরীফ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করবেন। অনেক পাপীও এভাবে মুক্তি পাবে। পর জাহান্নামের উপর একটি সেতু টানা হবে, যার নাম সিরাত। সেতুটি ধারালো তলোয়ারের মতো সূক্ষ্ম, অন্ধকারে ঢাকা। প্রত্যেককে সেটি পার হতে হবে। সেতুটি কারো জন্য হবে দৌড়ানোর মতো,
মুমিনদের জন্য কারো বাতাসের মতো, কারো বিদ্যুতের মতো দ্রুত পার হবে। কেউ হোঁচট খেয়ে পড়বে কিন্তু আল্লাহর রহমতে উঠে দাঁড়াবে। আর কাফিররা ও গুনাহগাররা জাহান্নামের অগ্নি গহ্বরে পড়ে যাবে। হাদিস মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাউজ থাকবে, যাকে হাউজে কাউসার বলা হয়, যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, সুগন্ধ মিশ্রিত। যে উম্মতি সত্যিকারের অনুসারী হবে সে সেখানে পানি পান করবে। একবার যে পান করবে আর কখনো তৃষ্ণার্ত হবে না। কিন্তু যারা তার শিক্ষা বিকৃত করেছে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে। হাদিস বুখারী ও মুসলিম শরীফ। শেষ বিচারের পরে আল্লাহ ঘোষণা করবেন, মুমিনদের জন্য জান্নাত, বাগান, নদী প্রসাদ, সোনার প্রসাদ, দুধ, মধু, সরোবরের নহর, চিরকালীন সুখ। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন। কাফিরদের জন্য জাহান্নাম, অগ্নি, ফুটন্ত পানি, জ্বালানি হবে মানুষ ও পাথর। তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল। তারা বলবে, হায় আফসোস, যদি আমি মাটিই হয়ে যেতাম তবুও ভালো হতো। এভাবেই চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে। যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করেছে তাদের জন্য রয়েছে অনন্ত জান্নাত, যারা অমান্য করেছে তাদের জন্য রয়েছে অনন্ত জাহান্নাম। এবং তখন প্রতিটি প্রাণ স্বীকার করবে, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সত্য প্রতিশ্রুতি পূর্ণ করেছেন।